আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের বছরের শেষ 3টি মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে চুল চেরা বিশ্লেষণ করতে চলেছি গ্রহের গোচর ধরে, যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। বর্তমানে শনির ঢাইয়া চলছে আপনারা অনেকেই কিন্তু জানেন, আর যারা জানেন না তাদেরকে বলে দিই, শনির ঢাইয়া যে চলছে এবং এই যে শনি 14 নভেম্বর বকরি থেকে মার্কি হচ্ছে, তার কি প্রভাব পড়তে চলেছে সমস্তটাই আমি আপনাদের সামনে এক্স্যাক্ট বলতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে রাশিফলটি করতে চলেছি সেটি টোটালি চন্দ্র রাশি ধরে। হ্যাঁ, আপনি যদি আপনার বিষয়ে পার্টিকুলারলি জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 9609908017। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসুন শুরু করা যাক। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 3 মাস কি ঘটনা ঘটতে চলেছে, কোন কোন ঘটনার সাক্ষী হতে চলেছেন আপনারা, সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের হচ্ছে বৃশ্চিক রাশি, আর আপনাদের রাশির যে অধিপতি সেটি হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল কিন্তু অষ্টম ভাবে রয়েছে। দেবগুরু বৃহস্পতি রয়েছে সপ্তমে। আপনাদের 4th হাউসে রয়েছে শনিদেব। আপনাদের পঞ্চম ভাবে রয়েছে রাহু গ্রহ। আপনাদের 11th হাউসে রয়েছে বুধ, রবি এবং কেতু একত্রে। আপনাদের 12th হাউসে শুক্র গ্রহ বিরাজমান রয়েছে। কি হতে পারে আপনাদের জীবনে, আমি প্রথমে আসি শরীর স্বাস্থ্যের জায়গায়, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ। দেখুন, আপনাদের মঙ্গল অষ্টমভাবে রয়েছে, কিন্তু এই 20 অক্টোবরে আসবে 9th হাউসে। মানে 20 অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের পায়ে চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। পা ফসকে যাওয়া, পায়ে মোচড় আসা এবং আকস্মিকভাবে কোথাও ধাক্কা লেগে চোট লাগা, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং আপনাদের একটু অ্যাগ্রেসিভনেস কিন্তু বৃদ্ধি পাবে। ছোট ছোট বিষয়ে রেগে যাওয়া, ছোট ছোট বিষয়ে রিয়্যাক্ট করা, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যে কারণে আপনারা একটু উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগতে পারেন। তাই কেয়ারফুল থাকবেন 20 অক্টোবর পর্যন্ত। এদিকে রবি, বুধ এবং কেতু 11th হাউসে বসে রয়েছে, যার ফলে আপনাদের কিছু কিছু সময়ে হজমজনিত সমস্যাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এরপর আসি আপনাদের পড়াশোনা। আপনাদের 5th হাউস থেকে পড়াশোনার জায়গাটা দেখতে হয়, তো 5th হাউসে কিন্তু রাহু বসে রয়েছে। রাহু যেহেতু বসে রয়েছে, রাহুর কাজ হচ্ছে মনটাকে ডাইভার্ট করা, অ্যাকচুয়ালি কাজ। মানে এখনই আপনি ভাববেন যে না, একটু রিসার্চ করি বা গবেষণা করি বা একটু পড়াশোনা করি মন দিয়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার পাশের ফোনটা তুলে আপনি একটু হোয়াটসঅ্যাপ, একটু ইনস্টাগ্রাম স্ক্রল করছেন। হ্যাঁ, এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুল থাকবেন। অ্যাকচুয়ালি আপনাদের মন কিন্তু ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তাই আপনারা মানে সিরিয়াস থাকবেন, যে কোনো পড়াশোনার বিষয়ে সিরিয়াস থাকবেন, কিন্তু মানে এক জায়গায় দাঁটিয়ে বসে থাকা যে আমি এটা করবই, পড়ে উঠবই, আজকে এটা মুখস্থ করবই, এই রকম যে একটা মনের ভিতরে যে জেদ, সেই জেদটা কিন্তু কিছু সময় আসবে বা কিছু সময় পর চলে যাবে। কারণ রাহুরই কাজ হচ্ছে মনকে সবসময় ডাইভার্ট করা। এরপরে আসি প্রেম জীবন, লাভ লাইফ। বন্ধুরা, এটিও কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। আর 5th হাউসে কে বসে রয়েছে? রাহু। রাহু মানে ছায়া গ্রহ। মানে আপনার কিছু পজিটিভ কথাও এমনভাবে নেগেটিভে পরিণত হয়ে যাবে, মানে আপনি বুঝাতে চাইলেন এক আর বুঝলো আর এক। যেখান থেকে প্রেম জীবনে কিন্তু সমস্যার জায়গাটা আমি দেখতে পাচ্ছি এই 3 মাস। কেয়ারফুল। এমনও হতে পারে আপনাদের মধ্যে বিচ্ছেদ আসার সম্ভাবনা রয়েছে। তবে কি
নতুন প্রেম আসবে না? রাহু ওটাও আবার দেয়, একটাকে ছাটিয়ে দিবে, একটাকে নতুনকে এনে দিবে। কারণ রাহু চঞ্চল, রাহু মানেই হচ্ছে আপনার এখনই এরকম তখনই এরকম, মানে সবসময় পরিবর্তন, সবসময় পরিবর্তন, মানে সকালে এক, রাত্রে এক, দুপুরে এক। তো হঠাৎ করে দেখবেন আপনার জীবনে প্রেম আবার উঁকি মারবে, নতুন প্রেম, বা পুরনো কোনো রিলেশন যেটা আগে আপনার ছিল দীর্ঘদিন আগে, সে উঁকি মারছে। এই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আপনার বর্তমান রিলেশনকে কিন্তু নষ্ট করে দিতে পারে, কেয়ারফুল। এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। একদম নো ডাউট, নো ডাউট খুবই ভালো যাবে। এই 2 মাস মানে 2রা ডিসেম্বর পর্যন্ত কিন্তু খুব ভালো রয়েছে, কারণ শুক্র কিন্তু আপনার 7th হাউসে রয়েছে। তো এই শুক্রের প্রভাব আপনাদের জীবনে কিন্তু বিশাল পরিমাণে আসবে, আপনাদের দাম্পত্য জীবনে, এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পুত্র সন্তান লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এরপর আসি কেরিয়ার। দেখুন, এই মাসে কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু যথেষ্ট পেতে চলেছেন, কেরিয়ারে উত্থানের জায়গাটাও রয়েছে। তবে একটা কথা বলি, এই মাসে 14 নভেম্বরের পরবর্তী সময় কিন্তু যথেষ্টই শুভ। আবার এদিকে 15 অক্টোবর আগে পর্যন্ত আবার শুভ, সেই জায়গাটা কিন্তু রয়েছে। আপনারা যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসা ক্ষেত্রে দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে। যারা ইনভেস্টমেন্ট করবো ভাবছেন তারা করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা এই 3টা মাসে কাউকে কোনো টাকা পয়সা কিন্তু ধার দেবেন না, কারণ টাকা পয়সা ধার দিলে সেই টাকা কিন্তু ফিরে নাও পেতে পারেন। তবে অর্থ ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো, দূরযাত্রার জায়গাটাও ভালো রয়েছে, এবং মান সম্মান বৃদ্ধির জায়গাটাও কিন্তু যথেষ্ট হারে দেখতে পাচ্ছি। তো ওভারঅল যদি বলা যায়, বৃশ্চিক রাশির অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে যেগুলো খারাপ বললাম, সেই খারাপগুলো কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।